বাড়ি কাল রাত থেকে এখানে জটলা দেখছিলাম। তো সকালবেলা ভোরবেলা মোটামুটি আমাকে পাড়ার ছেলেরাই ডাকলো, দেখে আমি দেখে তো একদম স্তম্ভিত হয়ে গেছি। এ কী অবস্থা হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিল্ডিংটা পড়ে যাবে এবং আমার বাড়িতেই পড়বে, এমন একটা অবস্থা। প্রশাসনের লোকরা তো আমার বাড়ি এখন খালি করতে বললো, কিন্তু এই পুজোর সময় বলুন তো কোথায় যাই? হ্যাঁ, আমি নিজে কতক্ষণ যে হ্যাঁ একদিনের জন্য কি দুদিনের জন্য আমি চলে গেলাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ এরমভাবে চলতে থাকলে কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু মারাত্মক হতে পারে। আর আমরা বুঝতে পারছি না, মাপার যন্ত্র থাকলে বুঝতে পারতাম যে হয়তো সেকেন্ডে হেলে পড়ছে। এটা নির্মাণটা 4-5 বছর ধরে চলছে, কাজ চলছে 4-5 বছর। দেখে তো মনে হচ্ছে পুরোটা এই জমিতে এইরকম ভাবে করা যায় না এতটা। তো ইনলিগাল আছে, মনে হয় ইনলিগাল আছে। একবার আমি ব্যক্তিগতভাবে আমি নিজে করেছিলাম, তাতে অন্য রকমের আমার সাথে অন্য বিহেভিয়ার হয়েছিল। আমি ভগবানের কাছে বিশ্বাস করি, ভগবান আমি বলে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইটুকুই বলেছিলাম। ঠাকুর আজকে সেটা প্রমাণ করে দিল। প্রমোটার আজকে 2-3 বছর ধরে আসছে না। এবার যারা এখানে কিনেছে তা সেখানেও ঘোটালা আছে, একটা ফ্ল্যাটকে 2-3জনকে বিক্রি করেছে। মোটামুটি এটা আমি পুরোটাই জানি। কিছু লোক যারা কিনেছে তারা নিজেরা খরচা করে ভেরিয়েশন 1 মাস হলো তারা বানিয়ে নিয়ে ঢুকেছে, গরিব মানুষগুলো মারা গেল, এই টাকাটাও আবার তাদের চলে গেল। তা আমার মনে হয় এটা আপনাদের মারফতে আমি প্রশাসনের এটা যা উপযুক্ত ব্যবস্থা, কোনো যদি হেল্প করা যায় গরিব মানুষগুলোকে সেটারও যদি ব্যবস্থা করে। অবশ্যই আতঙ্ক। আমার বৃদ্ধ মা 85-86 বছর, তাকে নিয়ে আমাকে বাড়ির বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ, কী করবো, উপায় নেই, আমরা যেতে হচ্ছে। যদি দুর্ঘটনা, প্রাণটা তো বাঁচবে। করেছি, আমরা নিজেরা করেছি। আমার পাশের বাড়ি আরেকটাকেও, তাকেও আমি নিজের দায়িত্ব নিয়ে খালি করিয়েছি। কিন্তু পিছনটা জানি না, পিছনটা কী অবস্থা। কিন্তু বেশিরভাগটাই আমাদের দিকেই প্রবলেমটা বেশি। একটু আমি চাইছি আপনাদের মারফত এটা যাতে যত দ্রুততার সাথে এই সমস্যার সমাধানটা হবে। প্রচণ্ড আতঙ্কে আছে তাপস সরকার। কি করবো, তো ওই জন্য বললাম তো ওনাকে যে আমি তোমাদের ভয়ে এখানে বসে আছি। কি আর কি করার আছে আমাদের? করাতে ঠেকাতে দিতে পারবো না। এই তো পুজো সামনে, কি করবো বলো? এবার কোথায় ঘর পাবো, কোথায় বাড়ি পাবো, কোথায় থাকবো বলো? এটা তো সবসময় চিন্তাধারা। দেখো হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, এখন দেখা সত্ত্বেও হতে গেলে তো নিজেকে সতর্ক থাকতে হয়, তাই তো। এছাড়া তার কিছু না। এই যে জল খাবো, তা জল খেতে পাচ্ছি না, এই তো বসে আছি। সব কিছুরই তো আছে রেশন, জল আছে, খাবার আছে, কিন্তু কোথায় পাবো? পাচ্ছে পাশের বাড়ির ভয় বাড়ি ছাড়া। হ্যাঁ, পাশের বাড়ির ভয়, পাশের বাড়ির বিপদ, সেই বিপদ আক্রমণ করতে পারে। প্রাণে প্রাণে তো বাঁচি, ছেলে বউ মেয়ে, ওই বৌমা। আপনার নাম? আমার বীণাপানি সরকার।